হ্যাঁ, আল্লাহর বাবা দাদা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও। আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই, বাপ নাই দাদা নাই, আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি। নামটা কি? আওয়াজ করে বলুন, নামটা কি? যত জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কি? আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। তিনি কে? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এক ইলাহ, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। যখন কেউ ছিল না তখন ছিল কে? যখন কেউ থাকবে না তখন থাকবে কে? তিনি সূচনাহীন, অতীত থেকে আছেন, তিনি শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। হুয়াল আউয়াল হুয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল্লাহি হুয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও পারি তাআলা হামদে পারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ বলেন তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ কয়জন? আওয়াজ করে বলতে হবে, ইলাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হু, তিনি এক ইলাহ, একাধিক ইলাহ আমাদের ধর্মে নাই, ঠিক কি না? ইলাহু ওয়াহিদ, এক ইলাহ। এক ইলাহ হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলাহ বেশি হইলে সুবিধা বেশি? বলেন তো। আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে, ঠিক কি না? ওনার মন জোগাড় চলতে পারলেই হয়েছে, ঠিক কি না? তিনজন যদি হয়, হ্যাঁ, ঝামেলা আছে না নাই? একজন বলবে এটা করলি না কেন, উনি বলবে এটা করলি না কেন, সে বলবে এটা করলি না কেন। না, আমাদের এক খোদা, এক ইলাহ, তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন লাম কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো, তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো। তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও, সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র। সুবহানাল্লাহ। আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই? দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স, কত চমৎকার। সকালবেলা সূর্য ওঠে, দিন শেষে সূর্য ডোবে, বৃষ্টি নামে, ঝর্ণা পড়ে, দিন গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে। গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, এই যে ভারসাম্যের মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই। কারণ ইলাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো, এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত, ঠিক কি না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন? আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সূরা হাশরের শেষ 3 আয়াতে। তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন এক ইলাহ, এক মাবুদ। তিনি ছাড়া একাধিক ইলাহ হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত, খান খান হয়ে যেত। এরপরে তিনি বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা,